অতএব এখানে কোনো চেঁচামেচি করা যাবে না, চুপ থাকতে হবে। কোরআন এবং হাদিস একেবারে মনোযোগ সহকারে আমাদেরকে শুনতে হবে, ঠিক কিনা? অতএব কেউ কোনো কথা বলা যাবে না, আর এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খবীর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুল আহজাবের আপনার 13 নম্বর আয়াতের শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আল্লাহ তাআলা আয়াতের মধ্যে যে রেকর্ড করে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, তোমরা পৃথিবীর মধ্যে সবচাইতে ওই ব্যক্তির সম্পূর্ণ মর্যাদাবান। কান খাড়া করে শুনতে হবে। আমি যে কথাগুলো আলোচনা করেছি একেবারে গবেষণামূলক কিছু আলোচনা আমি আপনাদের সামনে আজকে আমি কিছু ডাউনলোড করে আপনাদের সামনে আমি দিয়ে যাব। কথাগুলো মুসলমান যেহেতু একেবারে কান খাড়া করে কোরআনুল কারীম গুলো শুনতে হবে, আর এই অনুযায়ী আমাদেরকে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? তামাম পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা সুন্দর করে ডাক দিয়ে বললেন, যারা দুনিয়ার মধ্যে আপনার সবচাইতে সম্মানিত হবেন, সবচাইতে একেবারে আল্লাহর কাছে সবচাইতে প্রিয় হবে, ওই ব্যক্তি হলো যারা আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে সে ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে সম্মান করেন। বলেন তো, দুনিয়ার মধ্যে কোন মানুষকে যদি আমি সম্মান করে তাহলে ওই মানুষটাও কিন্তু আমাকে সম্মান করবে। আল্লাহ তাআলা বলেছেন, যদি কোন মানুষ যদি আল্লাহ তাআলাকে এই যে ভয় করার কথা বলা হয়েছে, আজকে আয়াতের উপরে যদি কথা বলি সারা রাত হয়ে যাবে, কিন্তু এই আয়াতের উপরে কখনোই কথাগুলো শেষ করা যাবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে মানুষদেরকে সুন্দর করে বলে দিয়েছেন, এ বান্দারা, তোমরা যদি সম্মান যদি পেতে চাও দুনিয়ার মধ্যে, তাহলে তোমরা আল্লাহ তাআলাকে তোমরা কি করো? ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি বলেছেন? তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু আত্তাকিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে বলেছেন, তুমি আল্লাহ তাআলাকে ভয় করো। রাসূলকেও বলেছেন, আল্লাহ তাআলাকে তুমি ভয় করো। দেখেন যে এই রাসূলের কোনো গুনাহ নেই, তারপরে বলেছে আল্লাহকে ভয় করো। এমন ভয় করো, শুধু আমার নয়, নবীর পরে যত উম্মত ছিল, যত উম্মত ছিল, এই কথাই বলা হয়েছে, এই কথাই বলা হয়েছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। শুধু তাই নয়, যত উম্মত আসবে এরকম পৌঁছার আগে থেকেই বলা হয়েছে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলাকে আমরা কি ভয় করি বলেন? আল্লাহকে যদি আমরা ভয় করতাম তা আজকে সমাজের মধ্যে কোনো অন্যায় হতো না, আপনার কোনো জুলুম হতো না, নির্যাতন হতো না। আজকে সমাজের মধ্যে অন্যায়, জুলুম, নির্যাতন এগুলো বেড়েই যাচ্ছে, ঠিক কিনা? শুধু একমাত্র কারণ আমরা আল্লাহকে ভয় করি না, ঠিক কিনা? আমরা কি আল্লাহকে ভয় করি? আমরা আল্লাহকে ভয় করি না। অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় আমাদেরকে করতে হবে। যদি ভয় না করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে আযাব দিয়ে গ্রেফতার করবেন। শুধু তাই নয়, আপনি মনে করছেন যে দুনিয়াতে কোনো কিছুই হবে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেও আপনাকে আযাব দিয়ে গ্রেফতার করে ফেলবে, আপনার দুঃখ কষ্ট দিয়ে আল্লাহ তাআলা আপনাকে শেষ করে দিবে। এই কারণে আল্লাহ তাআলাকে ভয় করেন। যে রাসূলকে বলা হয়েছে, যে নবীকে বলা হয়েছে যে আল্লাহকে ভয় করো। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু আত্তাকুম রাব্বুকুম। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসার প্রথম আয়াতে আল্লাহ তাআলা এই কথাগুলো বলেছেন। দেখেন কতটি আয়াতের মধ্যে আল্লাহ ভয়ের কথা বলেছেন, যে তোমরা আল্লাহকে ভয় করো, ভয় না করলে তোমাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সে কথাও বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হ্যাঁ হে মানব মণ্ডলী, হ্যাঁ পৃথিবীর মানব বললি তোমরা কি করো? আল্লাহকে ভয় করো।
তাহলে তোমরা কি করতে পারো? যদি ভয় করতে পারো তাহলে তোমরা দুনিয়ার মধ্যে সফল কাম হতে পারবে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ তাআলাকে আমাদেরকে ভয় করতে হবে, ঠিক কিনা? আমরা যদি ভয় করতে না পারি তাহলে আমাদের অবস্থাটা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই ভয় করতে হবে। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সুন্দর করে বলে দিয়েছেন, ওয়ালাকাদ ইয়াসাইনাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলিকুম ওয়া ইয়্যাকুম আনিত্তাকুল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন তোমরা কি করো? আল্লাহ তাআলাকে ভয় করো। এই যে ভয়ের কথা, শুধু তাই না, আল্লাহ তাআলা সূরাতুন নিসার আপনার 131 নম্বরের শেষের আয়াতের দিকে আল্লাহ তাআলা এই কথাগুলো বলে দিয়েছেন। হে বান্দা, তোমরা আল্লাহকে ভয় করো। শুধু ভয় না করো, যদি ভয় না করো তোমাদের আযাবের গ্রেফতার তোমাদেরকে দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। শুধু তাই না, আরেকটা আয়াতের মধ্যে আবার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু ইন্না খলাকনাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে মানুষ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং নারী থেকে। আল্লাহ তাআলা কি বলেছেন? যে আমরা তোমাদেরকে সৃষ্টি করেছি এক পুরুষ এবং নারী থেকে, তোমাদেরকে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার এই যে কর্তৃত্বগুলো যা আল্লাহ দিয়েছেন, এগুলো থেকে অবশ্যই আমাদেরকে ভয় পাইতে হবে। যদি ভয় আমরা না পাই তাহলে আমাদের অবস্থা কি হবে? সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে ভয় পেতে হবে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে এই আয়াতের কথা বলেছেন যে তোমরা কি করো? আল্লাহকে ভয় করো। যদি ভয় করতে পারো তাহলে তোমাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে উত্তম কল্যাণ দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কি করবেন? উত্তম কল্যাণ আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে দিবেন। সুবহানাল্লাহ। এই কারণে আমাদেরকে অবশ্যই আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। ঈমান আনার পরে আমরা যে ঈমান এনেছি, আমরা কতটুকু ঈমান আনতে পেরেছি? আসলে এই যে আমার কাকা আপনার টুপি, পাঞ্জাবি, জুব্বা পরছে, এই কারণে কি আমি মনে করতে পারবো যে এই ব্যক্তি ঈমানদার? আমি কি বলতে পারবো বলেন? ঈমানদারকে আমি বলতে পারবো বলেন? যেরকম আমার কাকার ছেলে আপনার খুব আদরের সন্তান, এখন এই বেড়া থেকে সিএনপি যাওয়ার পথে মনে করেন অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আদরের সন্তান ডাক্তারকে বললেন যে ডাক্তার সাহেব, আমার সন্তানকে কিন্তু আপনি ধরবেন না, কারণ আমার এই সন্তান কিন্তু আদরের, একে ধরা যাবে না। বলেন তো, যেখানে আপনার হাত ভেঙে গেছে অথবা পা ভেঙে গেছে, এখন যদি বলা হয় আপনি চোখ দিয়ে তাকাবেন কিন্তু এটা হাত দেওয়া যাবে না, যেহেতু আমার আদরের একটা সন্তান, একে হাত দেওয়া যাবে না, বলেন তো রোগ কি ভালো হবে? বলেন, ভালো হওয়া সম্ভব? কখনোই ভালো হওয়া সম্ভব নয়। তাহলে এই দুনিয়ার মধ্যে আপনার যারা তাকওয়া যারা অবলম্বন করবে, কি করবে? তাকওয়া। তাকওয়া মানে কি? যে আমার মাথায় টুপি, পাঞ্জাবি, জুব্বা আছে, এই কারণেই কি আমি তাকওয়া অর্জন করতে পেরেছি? বলেন, আমি তাকওয়া অর্জন করতে পারি নাই। তাকওয়া যদি অর্জন করতে চাই তাহলে আমাদেরকে কি কাজ করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, হ্যাঁ বান্দা, তোমরা তাকওয়া মানে কি? তোমরা মনে করো আমরা নামাজ, রোজা, হজ, যাকাত করেছি, এটাই মনে করি তাকওয়া। শুধু তাকওয়া নয়, আল্লাহ তাআলা বলেছেন তাকওয়া হলো ওই ব্যক্তি সমাজের মধ্যে যারা কি করবে? ভালো কাজ করবে, অন্যায় থেকে মানুষকে বাধা প্রদান করবে,
এটা হলো আপনার তাকওয়া। সুবহানাল্লাহ, এটা হলো কি তাকওয়া। কেউ যদি অন্যায় কাজ করে, কোন মানুষকে যদি জুলুম করে, এই কাজ থেকে যদি আপনি যদি তাকে বাধা প্রদান করেন, তাহলে এটাই হলো কি তাকওয়া। আমরা মনে করছি যে নামাজ, রোজা, হজ, যাকাত আর মসজিদে বসে তাসবিহ তাহলিল করছি, এটাই মনে হয় তাকওয়া। এটা তাকওয়া নয়। তাকওয়া হলো কি যে আপনার সমাজের মধ্যে একজন অন্যায় করছে, আপনার কোরআন বিরোধীতে কাজ করছে, সমাজের মধ্যে আপনার জুলুম করছে, ওই ব্যক্তিকে কি করা? বাধা প্রদান করা। এটাই হলো তাকওয়া। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, কিয়ামতের ময়দানে আপনার আপনার অন্তরখানা মৃত্যুর পরে আপনার জীবন থাকা অবস্থায় যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সব আমল বন্ধ হয়ে যাবে। কি হবে? সব আমল বন্ধ হয়ে যাবে। যখন আমল বন্ধ হয়ে যাবে, আপনার দুনিয়ার মধ্যে কোন কাজগুলো আপনি করেছেন, কোন ভালো কাজ আপনি করেছেন, সেই কাজটা আপনার সাথে যাবে। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, দুনিয়ার মধ্যে আপনার হায়াত 70 বছর 80 বছর আল্লাহ তাআলা আপনাকে যাই দিক না কেন, যখন আপনি মৃত্যুবরণ করবেন, আপনার সেখানে অনন্তকাল থাকতে হবে। সেখানে বলা হয়েছে এমন কথা, একেবারে কঠিন কথা বলা হয়েছে, মানুষ যখন মৃত্যুবরণ করবে, যখন আমলগুলো বন্ধ হয়ে যাবে, 70 থেকে 80 বছর যখন তাকে হায়াত দেওয়া হয়েছিল, মৃত্যুবরণ করবে, আপনার এই যে কথা বলা হয়েছে, এই বিশাল পৃথিবীর যদি আপনার সরিষা দিয়ে যদি ভরপুর করা হয়, একটা পাখি যদি একটা ডানা নিয়ে যদি অন্য জায়গায় যদি ফেলে দেওয়া হয়, এরকম 70 বছর পরে যদি আবার একটা ডানা যদি দেয়, আবার এসে যদি আবার একটা দানা যদি আবার অন্য জায়গায় ফেলে দেওয়া হয়, একটা কবুতর এসে যদি অথবা একটা পাখি যদি এসে এরকম আপনার 70 বছর পরে যদি সেই দানাগুলো, সরিষার দানাগুলো নিয়ে যাওয়া হয়, আবার 70 বছর পরে এসে আবার দানাগুলো নিয়ে যাওয়া হয়, অন্য জায়গায় যখন ফেলে দেওয়া হবে, এরকম ভাবে মৃত্যুর পরে আপনার কিয়ামত একেবারে হবে, আর কোনো আপনার অস্তিত্ব থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কাল কিয়ামতের ময়দানে বান্দার জন্য কি হবে? আপনার শুধু আপনার আত্মীয় স্বজন, ভাই বিরাদার যারা আছে, এগুলো কাল কিয়ামতের ময়দানে সবার সাথে সাক্ষাৎ হয়ে যাবে, কিন্তু সাক্ষাৎ হওয়ার পরেও পরিচয় দিবে না। কি নিষ্ঠুর কথা! আমি মাঝে মধ্যে চিন্তা করি যে দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা আমাকে এখন 30 থেকে এখন 35 বছর নাই বয়স হয়েছে, আমি কি কাজটা করে এসেছি? আমি মনে হয় ভালো কাজ করতে পারি নাই আল্লাহ। যেহেতু কিয়ামতের দিনে আমার সাথে যখন সবার সাথে যখন সাক্ষাৎ হবে, কেউ আমাকে দেখার মাত্রই দৌড়ে ফিরবে, আমাকে দেখবে, দেখার পরে আর সেখানে থাকবে না, দৌড়ে চলে যাবে। দেখা মাত্রই আপনার দৌড়ে আমার কাছ থেকে সকলে, আমার আত্মীয় স্বজন, আমার ভাই, আমার বোন, আমার রক্তর যা কিছু আছে সব আপনার পালায় ফিরবে। সেদিন আফসোস করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি মরার পরেই আপনার আর অনন্তকাল যে কথাগুলো বলেছি, যে পাখি একটা ডানা বিশাল পৃথিবীর উপরে সরিষা দিয়ে যদি আপনার ভরপুর করে হয়, এই দানাগুলো যদি আপনার পাখি যদি অন্য জায়গায় যদি ফেলে দেয়, 70 বছর পরে আবার যদি ফেলে দেয়, কিন্তু এটার কোনো শেষ হবে না। তাহলে কত কঠিন কথা বলা হয়েছে। তাহলে আমরা কেন এই দিন থেকে আমরা দূরে থাকি? এই যে আমার কাকা মৃত্যুবরণ করেছে, একে আর এর কোনো 70 বছর ছিল অথবা 80 বছর বয়স হয়েছিল, কিন্তু তাকে আর আপনার দেখা যাবে না। এর সময় কোনো নির্ধারিত কোনো সময় নেই, অনন্তকাল কালের জন্য সে গোপন হয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে দুনিয়ার মধ্যে একেবারে ভালো কাজ করে আমাদেরকে চলে যেতে হবে, ঠিক কিনা? আমরা বলেন, এই যে একটা জালসা, কোরআনুল কারীমের একটি জালসা, এটা জান্নাতের একটি বাগান, সেখানে মানুষ অনুপস্থিত। আজকে দিন বোঝে না, আল্লাহর প্রতি ভয় নেই। আজকে আমি কথাই বলেছি, আল্লাহর প্রতি যারা ভয়,
এই আয়াত অনেক আছে। আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে অনেকের এই আয়াতের কথা বলা হয়েছে, যে ভয়ের কথা আল্লাহ তাআলা বলেছেন, যে বান্দা কেন ভয় পায় না। তাহলে আজকে এই কোরআনুল একটি মজলিস দেওয়া হয়েছে, আজকে মানুষ অনুপস্থিত, কিন্তু একটাই কারণ, আল্লাহ তাআলাকে আমরা ভয় করি না, ঠিক কিনা? আজকে যদি আমরা ভয় করতাম, আল্লাহকে যদি আমরা ভালোবাসতাম, তাহলে কখনোই আমরা এই মাহফিল, যখন এই মাইকের এই আলোচনা চলে গেছে, আমরা আর ঘুমায় থাকতে পারতাম না, বাড়িতে আর থাকতে পারতাম না, আমরা এই মাদ্রাসা, আমরা এই মহজে জালসা এসে আমরা বসে যেতাম, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই কারণে আমাদেরকে অবশ্যই অবশ্যই আমরা যেখানেই কোনো কোরআনের আলোচনা করা হবে, সেই জায়গায় আমরা একেবারে দলমত নির্বিশেষে সেখানে যেন আমরা বসে পড়ি, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কিয়ামতের দিনে আপনার ভাইয়ের সাথে, আপনার বাবার সাথে, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কিন্তু একটা লোকের সাথে দেখা হবে না, সেটা হলো বোনের সাথে। কার সাথে? বোনের সাথে আপনার দেখা হবে না। দেখবেন দুনিয়ার মধ্যে বোনের হক নষ্ট করে দেয়, ঠিক কিনা? খুবই গুরুত্বপূর্ণ কথা, বোনকে আপনার হক দিতে চায় না। সম্মানিত উপস্থিতি, আমি কোরআনুল কারীম থেকে গবেষণা করে দেখেছি, যারা এই হককে নষ্ট করে, আপনার বোনের যদি আপনার ব্যবসা প্রতিষ্ঠান থাকে, দোকান থাকে, সেই জায়গারও আপনার কি করতে হবে? হক তাকে দিতে হবে। আপনার যেই প্রতিষ্ঠান আপনি করেন না কেন, বোনের হক আপনাকে দিতে হবে, কারণ কিয়ামতের দিনে আপনার বোনের দেখা শুধু দুনিয়াতে, আর সেখানে দেখা হবে না। একমাত্র মা ভাই, প্রথমে ভাইয়ের কথা বলা হয়েছে, ভাই, মা, বাবা, আত্মীয় স্বজনের সাথে দেখা হবে, কিন্তু তারা পরিচয় দিবে না, কিন্তু বোনের সাথে শুধু দুনিয়াতেই দেখা হবে, কিন্তু কিয়ামতের দিনে তাদের সাথে দেখা হবে না। বোনের সাথে কি হবে না? দেখা হবে না। তাহলে বোনের হক আমরা দুনিয়াতে দিয়ে দেব, কারণ যেহেতু বোনের সাথে দেখা হবে না, আমরা বোনের হক আমরা কখনোই নষ্ট করব না ইনশাআল্লাহ। আমরা যাদের হক গুলো আছে, এগুলো আমরা পরিপূর্ণ করে বন্টন করে দেব, ঠিক কিনা? আমরা কি করব? বন্টন করে দেব, যাতে করে তাদের হক নষ্ট না করে আমরা যেন মৃত্যুবরণ না করি। অনেকে আছে না বলেন, অনেক বাটপার আছে, আপনার বোনের হক নষ্ট করে দেয়, এক ভাইয়ের নামে একজনের নামে কি করে দেয়? লিখে দেয়। এই কাজটা কি করা যাবে বলেন? করা যাবে না। এরকম নাফরমানি লোক আছে কিনা বলেন? এই লোককে আল্লাহকে ভয় করে? আল্লাহকে ভয় করে বলেন? আল্লাহ তাআলাকে ভয় করে না। যদি আল্লাহকে ভয় করত, তাহলে আজকে এই জমিনে কখনোই খারাপ কাজ ওই বান্দা করতে পারতো না, ঠিক কিনা? এই কারণে আমাদেরকে বোনের হকগুলো আমরা পরিপূর্ণভাবে করে আদায় করে দেব ইনশাআল্লাহ। এটা জিকির করুন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, ঠিক কিনা? চাঁদ সূরজ আর গ্রহ তারা আমার আল্লাহ নামের পাগল পারা, আমার আল্লাহ নামের এমন মায়া বুঝে কেন বুঝি না, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে কোরআনুল কারীমের বিভিন্ন আয়াতের
মধ্যে আল্লাহ তাআলা ভয়ের কথা বলেছেন যে তোমরা যদি দুনিয়ার মধ্যে ভালো কাজ যদি না করো কি অবস্থা হতে পারে। আজকে বলেন আমরা এখানে যারা এই মহতি জালসায় এসেছি আমরা কি নামাজ পাঁচ ওয়াক্ত হয়েছে বলেন? পাঁচ ওয়াক্ত হয়েছে কার কার হাত তুলতে পারবেন? তাহলে দেখেন আমরা কিন্তু সকলেই মুসলমান। আমি প্রথমেই বলেছিলাম যে আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার পরে যদি সেখানে যদি আপনি তাকায় দেখি রোগ কিন্তু ভালো হবে না, ঠিক কিনা? এই কারণে প্রত্যেকটা বিষয়ের উপর একটু হলেও আলোচনা করা দরকার, ঠিক কিনা? মানুষ প্রত্যেকটা বিষয়ে মাথায় নেওয়া দরকার আছে কিনা বলেন। তাহলে আমরা যদি আল্লাহকে ভয় করতাম তাহলে নামাজকে আমরা ছেড়ে দিতে পারতাম? নামাজ কখনোই ছেড়ে দিতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়বে না তাদের অবস্থা কি হবে আল্লাহ তাআলা সুন্দর করে কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজ্জিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে আল্লাহ তাআলা সুন্দর করে বললেন, নিশ্চয় আমি একমুখী হয়ে নিজের লক্ষ্য সেই মহান সত্তার দিকে কেন্দ্রমুখী করেছি যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা এগুলো দেখে কি তোমাদের বিশ্বাস হয় না কে আল্লাহ তাআলা কে এই সৃষ্টি করেছেন, আসমান এবং জমিন সৃষ্টি করেছেন? এগুলো থেকে কি তোমাদের বিশ্বাস হয় না যে আল্লাহ তাআলা এই বিশাল পৃথিবী আল্লাহ তাআলা কি করেছেন? সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন যে আমি আসমান এবং জমিন কি করেছি? সৃষ্টি করেছি বান্দার জন্য, যাতে করে তোমরা কি করো? মুশরিকদের মধ্যে তোমরা কি করো না? শামিল হয়ো না। আমরা মুশরিকদের মধ্যে কি হব না? শামিল হওয়া যাবে না। যারা মুশরিক কাফের তাদের সামনে আমাদের কি করা যাবে না? শামিল হওয়া যাবে না, ঠিক কিনা? এটা জিকির করুন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিহি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, তোমার মৃত্যু, তোমার হায়াত, তোমার জীবন কার জন্য বলেন? আমার নামাজ কার জন্য বলেন? একমাত্র আল্লাহ তাআলার জন্য। আজকে আমরা যখন এই যে নির্বাচন সামনে এসে গেছে, কিছু মানুষ নামাজ নাই, সারা জীবন নামাজ নাই, কিন্তু টুপি মাথায় দিয়ে আসরের নামাজ কয়বার পড়ে বলেন তো? দুইবার। কয়বার বলেন একটু বলেন না? দুইবার তিনবার নামাজ পড়ে যাচ্ছে, কোনোদিন নামাজ পড়ে না, কোনোদিন রসুলের সুন্নাহ নেয় না। কিন্তু যখন ভোটাভুটি এসে যায় তখন কি করে? মাথায় টুপি পরে নামাজ শুরু করে দেয়, ঠিক কিনা? বলেন তো এই ব্যক্তিগুলো নামাজ পড়ে কি বলেন? ওই ব্যক্তি আল্লাহর প্রতি কোনো ভয় নেই, কোনো চিন্তা নাই। আজকে যদি ভয় থাকতো কোনো বান্দার হক কখনোই নষ্ট করতো না, 5 ওয়াক্ত নামাজ আদায় করতো, ভালো ভালো কাজ করতো। কিন্তু বান্দা যখন আপনার নামাজের কোনো বাড়াই নাই, কোনো চিন্তা নাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যারা নামাজ পড়বে না, দুনিয়ার মধ্যেই তাদেরকে শাস্তি আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে দেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাদেরকে
যারা আল্লাহর দিন যারা মানবে না, যারা জুলুম নির্যাতন করবে, আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে, যারা জালিম, যারা অত্যাচারিত, এই আল্লাহ তাআলা দুনিয়াতেই তাদেরকে এই পাচ্ছিত আল্লাহ তাআলা দেখাবেন। কি করবেন? তাদেরকে দুঃখ কষ্ট দিয়ে দুনিয়াতেই আল্লাহ তাআলা তাদেরকে দেখায় দিবেন। নাউজুবিল্লাহ। যারা দেখবেন যদি আল্লাহকে ভয় করত, কোনো বান্দা কি কোনো মানুষকে অত্যাচার করতে পারতো বলেন? পারতো বলেন? কখনোই সম্ভব নয়। আল্লাহ তাআলাকে ভয় করে না, নামাজ রোজা হজ যাকাত কোনো কিছুই করে না, বলেন ওই ব্যক্তি দুনিয়ার মধ্যে, আখিরাতে তাদের তো অবস্থা হবে কঠিন, কিন্তু দুনিয়ার মধ্যে তাদেরকে লাঞ্ছনা অপমানা তাদেরকে আল্লাহ দুনিয়াতে করবে। দেখবেন আল্লাহ তাআলা রিজিক তাদের সামনে থেকে উঠায় নেবে, ঠিক কিনা? আল্লাহ তাআলা কি করবে? দুনিয়ার মধ্যে তাদের রিজিককে আল্লাহ তাআলা কেড়ে নিবে। দুনিয়ার মধ্যে তাদেরকে কষ্ট দেওয়া হবে, একেবারে কষ্টতে তাদেরকে ভরপুর করে দেওয়া হবে। অতএব আমরা যেন কখনোই নামাজ আমরা যেন কখনোই ছাড়ব না ইনশাআল্লাহ। আমরা এই শীতের ভিতরে, এই শীতের রজনীতে, আমরা এই শীতটা মানুষের কেন আসলো? মানুষকে কষ্ট বোঝানোর জন্য। দেখো বান্দা আমি কি না করতে পারি বলেন। এই কষ্ট আমাদেরকে অনুভব করে আল্লাহকে ডাকেন। বান্দা আল্লাহ রাব্বুল আলামিন, যারা মুমিন বান্দা, যারা মুত্তাকি, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দা বলেন তো আপনি আপনার 10 মিনিট 20 মিনিট সিজদায় পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন, এমন কি কোনো মানুষ আছে বলেন? একেবারে 2 মিনিট 3 মিনিট আল্লাহর কাছে যে একটু আপনার সিজদায় পড়ে একটু কান্নাকাটি করেছেন, এমন লোককে আপনি দেখাতে পারবেন? এরকম লোক মনে করে নাই। আল্লাহর কাছে কোন বান্দা, মুমিন বান্দা যখন এই কাজগুলো করবে, আমার আল্লাহ তাআলা বলেন ওই বান্দা আমার কাছে কি চায়? আমার কাছে কি চায়? ফেরেশতাদেরকে পাঠিয়ে দেয়, ফেরেশতারা যাও অমুক গ্রামের অমুক ব্যক্তি আপনার সিজদায় পড়ে আধা ঘন্টার মধ্যে কি চায় একটু জানিয়ে আসো বান্দা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চায়, আল্লাহ দুনিয়ার শান্তি কোনো শান্তি নয়, আখিরাতের শান্তি আমাকে দিয়ে দাও। আল্লাহর কাছে এই ফরিয়াদ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলে ওর যে কথাগুলো আজকে আমি কবুল করে নিলাম, সুবহানাল্লাহ, আমি ওর কথাগুলো কবুল করে নিলাম। আজকে এই শীতের রজনীতে আমরা তো ল্যাব খেতা দিয়ে সকাল 10টা 11টা পর্যন্ত ঘুমায় পড়ি, ফজরের নামাজ নাই, আল্লাহকে ডাকা নাই। যারা মুমিন বান্দা এই শীতের রজনীতে 3টার দিকে উঠে সুন্দর করে ওযু করে একেবারে সিজদায় পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করে, ও আল্লাহ আমার জানি না এই বয়সে কত গুনাহ আমি কত গুনাহ আমি করেছি, জানি না আল্লাহ কি অবস্থা হবে কিয়ামতের দিনে। ও আল্লাহ জানি না আজকে আমার এই গুনাহগুলো আল্লাহ আমাকে মাফ করে দাও। সুবহানাল্লাহ। মুমিন বান্দা এই চিৎকার করতে থাকে, আল্লাহ আমাকে সমস্ত গুনাহগুলো আজকে মাফ করে দাও, না হলে তোমার কাছে যা কি জবাব দেব, কারণ কোনো জবাব দিতে পারবো না। সম্মানিত উপস্থিতি, এই যে আমি দেখেছিলাম আমাদের এক নেতা, আপনার এক তো পরেজগার মানুষ ছিলেন, ওই ব্যক্তি জেলখানায়ও আপনার 5 ওয়াক্ত নামাজ এবং কোরআনুল কারীম আপনার হেফজ করে ফেলেছে। সুবহানাল্লাহ। এত নির্যাতন করেছিল, এত অপমান অপদস্থ করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাজলুমের দোয়া আল্লাহ তাআলা কবুল করেছে। সুবহানাল্লাহ। যারা মাজলুম ওই ব্যক্তিগুলো যদি দোয়া করে, আল্লাহ তাআলার পর্দা উঠায় নিয়ে আল্লাহ বলে আমার বান্দার দোয়া আমি কারেন্টের মতো আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। এই দেখেন সম্মানিত উপস্থিতি, আজকে যেই আপনার 54 বছর 16টা বছর আপনার যেই সরকার স্বৈরাচার আপনার যেই কাজগুলো করেছিল, এই মাজলুমের দোয়া যারা দোয়া করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াগুলো কবুল করেছেন কিনা বলেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দ্বিতীয় বক্তার আগমন, শুভেচ্ছার স্বাগতম। নারায়ে তাকবীর,
সম্মানিত উপস্থিতি, আমার ভাইজান এসেছেন। আসলে মানে সেরকম কথা বলা যাচ্ছে না, শীতের সময় কণ্ঠটাও কেমন যেন হয়ে যাচ্ছে। আমরা যেন যে কথাগুলো আমি বলেছি একেবারে কোরআনুল কারীম থেকে কোট কোট করে কিছু আয়াতে কারিমা, আমি আল্লাহর উপরে ভয়ের উপরে কোরআন থেকে আমি কয়েকটা আয়াতের উপরে আমি গবেষণা করে আয়াতের উপরে কিছু কথা বলেছিলাম। আজকে আমি যেহেতু আমার টপিকসটা অল্প টাইমের মধ্যে ছিল, আমি ইনশাল্লাহ কথা বলবো যেই কথাগুলো বললে মানুষ উপকৃত হয়, মানুষ আমল করতে পারে, ঠিক কিনা? আমরা যেখানে উপস্থিত হয়েছি, আমরা যেই কথাগুলো আমি বলেছি একেবারে আপনারা সুন্দরভাবে মনোযোগ সহকারে কথাগুলো একবারে নিবেন ইনশা আল্লাহ। আমরা এই মাহফিল থেকে সে যাওয়ার পথেই এইখানে রেখে যাব, আর বাড়িতে আমরা নিতে পারবো না। আমরা অবশ্যই যেই কথাগুলো শুনেছি আমলে নেওয়ার চেষ্টা করব ইনশা আল্লাহ। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।